أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم بأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الآمرون بالمعروف والناهون عن المنكر السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. সূরা আত-তাওবা আয়াত নম্বর 111। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং ধনসম্পদকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাদের জন্য জান্নাত রয়েছে
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কখনো হত্যা করে এবং নিজেরাও নিহত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন তাওরাতে, ইনজিলে এবং কুরআনে। আর এই সত্য এবং ওয়াদা পরিপূর্ণর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আর অঙ্গীকার পালনের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অপেক্ষা আর কেউ নেই। অতএব যারা এই ক্রয় বিক্রয় সম্পাদন করেছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কোরআন বিক্রয় করার ওয়াদা করেছে এবং করেছেন, তাদের জন্য মহান সফলতা। যালিকা হুয়াল ফাউজুল আযীম, ওই সমস্ত ব্যক্তিদের জন্য মহান সফলতা। এর পরের আয়াতে 8 শ্রেণীর মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন। তারা কারা? তাদের মধ্যে হচ্ছে আত-তাইবুন, অর্থাৎ তওবাকারী। যে সমস্ত মুমিন গুনাহ করবে অতঃপর অনুশোচনায় পর তওবা করবে। দ্বিতীয় নম্বর ওয়াল আবিদুন, এবং তারা হবে ইবাদতকারী, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আত-তাইবুন আল আবিদুন আস-সাইহুন, এবং তারা সিয়াম পালনকারী হবে। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, 3 নম্বরে প্রশংসাকারী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সর্ব অবস্থাতেই প্রশংসা করবে এবং তারা হবে সিয়াম পালনকারী, 4 নম্বর। এবং আর রাকিউন, তারা রুকুকারীদের মধ্যে থাকবে, তারা রুকু করবে অর্থাৎ সালাত আদায় করবে। ওয়াস-সাজিদুন, এবং তারা সিজদাকারী হবে। এবং তারা আল আমিরুনা বিল মা'রুফ, এবং তারা সৎ কাজের উপদেশ দেবে, সৎ কাজের শিক্ষা দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমারেখা রয়েছে, হুদুদ, সে সীমারেখাকে হেফাজত করবে। অর্থাৎ হারামকে হালাল জানবে, হারামকে হারাম মনে করবে এবং হালালকে হালাল মনে করে তার জীবনযাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদকে কখনো সীমা লঙ্ঘন করবে না, হেফাজত করবে। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, এই 8 শ্রেণীর মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোশ এবং তাদেরকে সুসংবাদ দিয়েছেন। এই সূরা তওবার 11 এবং 12 নম্বর আয়াত থেকে আমরা যেটুকুনটা উপলব্ধি করতে পারলাম যে আমরা পৃথিবীতে এসেছি এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন মুমিনদের। আমরা যদি ওই 8 শ্রেণীর আওতাভুক্ত হই এবং 8 শ্রেণী মানুষের মধ্যে পড়ি, তাহলে আমরা সফলকাম হতে পারব। অতএব আজকে এই উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটাই আবেদন এবং নিবেদন, এবং আমাদের জামায়াত আহলে হাদিসের কর্মীদের কাছে আমার বার্তা এবং মেসেজ, যে আমরা যে দিনের কাজ, দিনী কাজ এবং দাওয়াতের কাজের জন্য জামায়াত আহলে হাদিসের সঙ্গে যুক্ত আছি, আমরা যেন আমাদের জান এবং মালের থেকে এই কাজটাকে অধিক প্রিয় মনে করি এবং এতে আমরা সময় দিই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর পথে চলার এবং আল্লাহর হুদুদকে
এই রাখার সংরক্ষণ রাখার তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।